জীবনের চাহিদাগুলোর যতই সহজ আর সিম্পল রাখতে চাইবেন ততই বেশি জটিল হয়ে যাবে। যতই কেনাকাটা কম করতে চাইবেন ততই দেখবেন কেনাকাটা বেশি হয়ে যাবে। যেটা লাগবে না সেটাও কেমন করে যেন লেগে যায়। তো যাই হোক, আজকাল হচ্ছে 1000টা ব্যাগ ঘরে থাকা সত্ত্বেও হচ্ছে আবারও কিনতে যাইতে হবে, কারণ একটা ব্যাগ লাগবে, পার্স লাগবে, এই জন্য হচ্ছে বাইরে চলে যাবো। এই জন্য হচ্ছে আমি রেডি হয়ে নিছি। আর অটোর জন্য দাঁড়ায় থাকতে 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 একটা অটো পাইছি শেষমেশ। তো অটোতে উঠে গেছি। এবার হচ্ছে গন্তব্য হচ্ছে যাব এখন খুলনা দৌলতপুর বাজারে। দৌলতপুরে গিয়ে ওখানে মোটামুটি ভালো ব্যাগ পাওয়া যায়, চিত্রালিতে পাওয়া যায় না। চিত্রালিও আমাদের হচ্ছে কাছাকাছি মার্কেট, বাট চিত্রালিতে যাইনি, দৌলতপুরে যাচ্ছিলাম মার্কেট করার জন্য। এই যে আমি বলতে বলতে চলেও আসছি মার্কেটের মতো। তো আমি যে টাইপের ব্যাগ খুঁজতেছিলাম আসলে হচ্ছে টিউশনিতে যাই হচ্ছে একটা পানির পট এবং হচ্ছে একটা ছাতা রাখা যায় সেরকম হচ্ছে একটা ব্যাগ খুঁজতেছিলাম। লেডিস ব্যাগ তো আছেই অনেকটা, বাট হচ্ছে এই টাইপের একটু ব্যাগ হলে হচ্ছে ক্যারি করতেও সুবিধা হয়। আর হচ্ছে রাস্তার মধ্যে এখন যে পরিমাণ গরম পড়ে, পানি ছাড়া উপায় নাই। আর ছাতা তো মাস্ট বি লাগবে, যেমন বর্ষা পড়ে তেমন হচ্ছে আপনার গরম, তো ছাতা লাগবে। এই জন্য হচ্ছে চলে আসলাম হচ্ছে, যদিও ছাতা কিনছি, তো হচ্ছে চলে আসলাম ব্যাগের দোকানে। তো ব্যাগ পছন্দ হলো না, আর ব্যাগ যেরকম কোয়ালিটির চাইছি সেরকম কোয়ালিটির হচ্ছে না। তো চলে আসলাম একটু সংসারের দোকানে হচ্ছে। এই যে টুকটাক টুকটাক জিনিসপত্র দেখতেছেন, এখান থেকে যদি পছন্দ হয় কিছু জিনিস কিনবো। তবে দেখেন পেছনে যে ওই যে কলসিটা দেখা যাচ্ছে, কলসিটা আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, যদিও কলসি দিয়ে কি কাজ করবো, এখন আর কলসির ব্যবহার দেখাই যায় না। তো এই যে মার্কেটের মধ্যে দিয়ে একটু হাঁটতে থাকলাম, এখান থেকে টুকটাক জিনিসপত্র কিনছি, হচ্ছে কিনে দোকানে রেখে আসছি। তো এগুলো পরে আপনাদের দেখাবো। এই যে ডান পাশে দেখতেছেন চুই ঝালের দোকান, কিন্তু আমাদের খুলনা কিন্তু চুই ঝালের জন্য বিখ্যাত। এই যে দেখেন চুই ঝাল, চুই ঝাল আর চুই ঝাল, চুই ঝালের শেষ নেই। তো যাই হোক, এভাবেই হচ্ছে আজকের মার্কেটটায় হচ্ছে সারাদিনই ঘুরতেছি আর কিনার কাটার জন্য হচ্ছে কোন দিকে যাব। এখনও হচ্ছে টুকটাক বাজারঘাট করতে হবে। আসলে বাসার কাছ থেকে অনেক জিনিসটাই কিনে হচ্ছে বাইরে যাওয়া হয় না, বাইরে যাইতে একদমই ইচ্ছা করে না, আর সময়ও পাই না। তো আজকে ভাবলাম হচ্ছে যে টুকটাক যেহেতু কেনাকাটা করতে আসছি, সেই কেনাকাটার ভেতরে হচ্ছে যা যা লাগে একবারে কিনে নিয়ে যাব। কারণ বাসার কাছ থেকে তরি তরকারি কিনতে গেলেও হচ্ছে সেগুলো হচ্ছে বাসি থাকে। আর দ্বিতীয়টা হচ্ছে সংসারে হাঁড়ি পাতিল এগুলো কিনতে গেলেও দেখি যে সিঙ্গেল এবং হচ্ছে দামটাও বেশি নেয়। তারপরে যাই, এই জন্যই হচ্ছে মূলত বাজারে চলে আসছি। এরপরে চলে আসলাম একটু জুতার দোকানে, জুতা দেখতেছিলাম। কারণ এই বছর 2 মাসের ভেতরে 6 জোড়া জুতা আমার কেনা হয়ে গেছে। এর ভেতর হচ্ছে জুতা একটা পরে হচ্ছে পায়ে অটোমেটিক মুচকেও গেছে। আসলে যে জুতোগুলো আমি সবসময় পরি সেগুলো পাচ্ছি না। তো যাই হোক, তারপর হচ্ছে একটু জুতার কালেকশন দেখতেছিলাম যে সিম্পলের ভেতরে কিছু পাওয়া যায় কিনা, যেহেতু উচ্চ জুতো ক্যারি করতে পারতেছি না। আবার হচ্ছে সম্রাটের জুতো কিনলাম, সম্রাটের জুতোটাও বেশি ভালো হলো না। 2 দিনের মাথায় হচ্ছে আঠামাঠা খুলে গেছে। মানে কি করব, দামি জুতো কিনেও কোনো উপায় নেই। তো এই জন্য হচ্ছে জুতা দেখতেছিলাম। একটা জুতো আমার খুব পছন্দ হয়েছে এখান থেকে, কিন্তু জুতাটা পছন্দ হলে কি হবে, জুতাটা আমার থেকে পায়ের থেকে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে আর দেখলাম না, ভাবলাম না জুতা কেনার দরকার নেই। আর রাতও হয়ে গেছে, এখন একটু বাসার দিকে রওনা হওয়া যাক। যা কেনাকাটা করছি দোকানে রেখে আসছি, এখন সেই দোকানগুলোতে আবার যাব, যে হচ্ছে যে জিনিসগুলো কিনছি সেগুলো নিয়ে বাসাতে চলে আসব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো যারা দেখতেছেন, যেখান থেকে দেখতেছেন, অবশ্যই ভালোবাসা দিবেন, শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন। আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।